নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার আজকের নিবেদন বনফুলের একটি ছোট গল্প। বাবা। মৃত্যুর পরেও পিতা যে কন্যাকে রক্ষা করেন, এই গল্পটি তার প্রমাণ। আসুন গল্পটি শোনা যাক। প্রভুরাম চক্রবর্তী প্রবল প্রতাপ জমিদার ছিলেন। তাহার জমিদারিতে বাঘে গরুতে এক ঘাটে জল খাইত কিনা তাহা জানা নাই, কিন্তু এ কথাটা সুবিদিত ছিল যে হিন্দু মুসলমান দুই দলই তাহার জমিদারিতে শান্ত হইয়া থাকিত। টুঁ শব্দ করিবার উপায় ছিল না। টুঁ শব্দ হইলে বজ্রগর্জনে তিনি তাহা থামাইয়া দিতেন। শুধু হিন্দু মুসলমান ব্যাপারেই নয়, সর্বক্ষেত্রেই তাহার প্রতাপ অপ্রতিহত ছিল। প্রভুরাম নিজের একমাত্র সন্তান প্রণতির যখন বিবাহ দিলেন, তখন সদ্বংশ এবং কৌলিন্যের উপরই নজর দিয়েছিলেন বেশি। সেই জন্য অনেক দেখিয়া শেষে একটি অপেক্ষাকৃত দরিদ্র পরিবারেই তিনি জামাতা নির্বাচন করিলেন। জামাতা বিদ্বান এবং শিক্ষক। জামাতার পিতা ছিলেন সেকালের সদরালা। প্রচুর যৌতুক এবং স্বর্ণালঙ্কার সহ কন্যাটিকে তিনি বরেনের হস্তে সমর্পণ করিলেন। সেকালের নগদ 20,000 টাকা পণ এবং 100 ভরি গহনা একালের লক্ষাধিক টাকারও বেশি। সদরালা সুরেন্দ্রনাথ এবং তৎপত্নী রোহিণীবালা আহ্লাদে আটখানা হইলেন। তাহাদের আর একটা বড় আশাও অবশ্য নেপথ্যে রূপ পরিগ্রহ করিয়াছিল। প্রণতি যখন প্রভুরামের একমাত্র সন্তান, তখন তাহার মৃত্যুর পর তাহার অত বড় জমিদারিটাও তাহাদের হাতে নিঃসন্দেহে আসিয়া যাইবে। এই আশায় উৎফুল্ল হইয়া তাহারা পুত্রবধূ প্রণতিকে সাধ্যাতিরিক্ত যত্ন করিতে লাগিলেন। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল, মানুষ অঙ্ক করিয়া যাহা ঠিক করে, অনেক সময় বিধাতার বিধানের সহিত তাহার হুবহু মিল হয় না। দুইটি ঘটনার দ্বারা এ সত্য প্রমাণিত হইল। প্রভুরাম চক্রবর্তী হঠাৎ একদিন মাথার শির ছিঁড়িয়া মারা গেলেন। দেখা গেল তিনি একটি উইল করিয়া গিয়াছেন। তাতে তাহার সমস্ত সম্পত্তি এক ট্রাস্টির হস্তে সমর্পণ করিয়া নির্দেশ দিয়া গিয়াছেন, যেন সম্পত্তির সমস্ত আয় হিন্দু মুসলমান বিরোধ নিবারণ কল্পে খরচ হয়। দ্বিতীয় ঘটনাটি আরও মর্মান্তিক। প্রণতির স্বামী বরেন সহসা পক্ষাঘাতগ্রস্ত হইল। তাহার চাকরি তো গেলই, তাহার চিকিৎসার জন্য সাংসারিক ব্যয়ও বাড়িতে লাগিল। সদরালা মহাশয় একদিন হিসাব করিয়া দেখিলেন, সর্বসাকুল্যে তাহার বর্তমান মাসিক আয় মাত্র 250 টাকা। পুত্রের বিবাহে পণস্বরূপ যে 20,000 টাকা পাইয়াছিলেন, তাহা দিয়া কলিকাতায় এক টুকরা জমি কিনিয়াছেন। আশা ছিল জমিদারিটা পাইলে বাড়ি করাইবেন, কিন্তু সে আশা মরীচিকার মতো শূন্যে মিলাইয়া গেল। প্রণতির শাশুড়ি কিন্তু ইহার জন্য সম্পূর্ণরূপে দায়ী করিলেন প্রণতিকে। তিনি প্রচার করিতে লাগিলেন, বউটা অপয়া, সমস্ত দুর্ঘটনার জন্য সেই দায়ী। স্ত্রীর নিকট বারবার শুনিয়া শুনিয়া সদরালা সুরেন্দ্রনাথেরও এই বিশ্বাস জন্মিতে লাগিল। তাহারও মনে হইল বউটাই অলক্ষী,
তিনি হিসাব করিয়া দেখিলেন বউটা আসিবার পর হইতেই বাড়িতে আরও নানা দুর্ঘটনা ঘটিয়াছে। পুরাতন বুড়ি দাইটা হঠাৎ মরিয়া গেল। ব্যাংকের যে সদাশয় কর্মচারীটি নির্বিবাদে তাহার পেনশনের টাকাগুলি ব্যাংক হইতে বাহির করিয়া দিত, সেও হঠাৎ বদলি হইয়া গেল। কোথাও কিছু নাই, আচমকা একটা ঝড় উঠিয়া পুরাতন নিম গাছের একটা ডাল ভাঙিয়া পড়িল। বাড়ির গাইটা বেশ দুধ দিতেছিল, হঠাৎ সে দুধ একেবারে কমাইয়া দিয়াছে। তাহার একমাত্র বন্ধু একচক্ষু জিতু ভট্টাচার্য বলিলেন, ভায়া, তোমার বৌমাটির লক্ষণ ভালো দেখছি না, সাবধান হও। কি করে সাবধান হব? সদরালা ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করিলেন। আমাকে একজন তান্ত্রিক সাধক বলেছিলেন, বাড়িতে অলক্ষ্মীর আবির্ভাব হলে তাকে অবহেলা করবে, যত্ন করো না, তাহলে কিছুদিন পরে সে নিজেই চলে যাবে। সদরালা খবরটি গৃহিণীকে দিলেন। গৃহিণী সংক্ষেপে উত্তর দিলেন, বেশ। শুনিলে বিশ্বাস করিতে ইচ্ছা করে না, কিন্তু ইহার পর হইতেই প্রণতির আহারে এবং কাপড়ে চোপড়ে যাহা প্রকটিত হইল তাহা অত্যন্তই বেদনাদায়ক। প্রণতি আগে সকালবেলা কোনো দিন মোহনভোগ, কোনো দিন পরোটা, কোনো দিন বা দু একটা সন্দেশ খাইত। এখন তাহার জন্য বরাদ্দ হইল শুকনো মুড়ি। দাই চাকর যে মোটা চালের ভাত খাইত, প্রণতির জন্যও সেই ব্যবস্থা হইল। তরকারির সংখ্যাও মাত্র একটি। তাহার মিহি শাড়িগুলি যখন ছিঁড়িয়া গেল, তখন তাহার পরিবর্তে আসিল সস্তা মোটা জেলে মিলের শাড়ি। শৌখিন সাবান তেল মাখা অভ্যাস ছিল, সমস্ত বন্ধ হইয়া গেল। এইরূপে অলক্ষ্মী বিতরণ পর্ব চলিতে লাগিল। হয়তো প্রণতি না মরা পর্যন্ত চলিতেই থাকিত। কিন্তু একদিন একটা ভয়াবহ ঘটনা ঘটিয়া গেল। সদরালা খাইতে বসিয়াছিলেন। যদিও মাছ মাংসের তেমন সমারোহ ছিল না, তবু শাক সবজির তরি তরকারি কয়েকটা ছিল। ভাজা, শুক্তো, চচ্চড়ি, পোস্ত, আলু পটলের দম, ডাল, অম্বল, দইও ছিল। সদরালা খাওয়া আরম্ভ করিলেন। এমন সময় ঠাস ঠাস করিয়া তাহার দুই গালে কে যেন প্রচণ্ড চপেটাঘাত করিল। তাহার পর শোনা গেল কে যেন ঘরে ছাদ হইতে বলিতেছে, আমার মেয়েকে অনাহারে রেখে তুমি পঞ্চব্যঞ্জন দিয়ে খেতে বসেছ? লজ্জা করে না তোমার? শুয়ার কি বাচ্চা! ঠেঙিয়ে লাশ করে দেব তোমাকে আজ। আমি প্রভুরাম চক্রবর্তী, মরেছি কিন্তু মুক্তি পাইনি। কাল থেকে তোমার বাসায় এসেছি। আমার মেয়ের অবস্থা দেখে সর্বাঙ্গ রিরি করছে আমার। শিগগির তাকে ভালো খেতে দাও, ভালো কাপড় পরতে দাও, তা না হলে খুন করে ফেলবো তোমাকে। যে অদৃশ্য হস্ত সদরালাকে চড় মারিয়াছিল, সেই অদৃশ্য হস্ত তাহার ভাতের থালাকে শূন্যে তুলিয়া সানে আছড়াইয়া দিল। ঝনঝন করিয়া ফাটিয়া গেল কাঁসার থালাখানা। ভাত তরকারি ছিটকাইয়া পড়িল চতুর্দিকে। ঠেঙিয়ে লাশ করে দেব সকলকে। গৃহিণী পাখা হাতে কর্তাকে খাওয়াইতে বসিয়াছিলেন। তিনি তাহার বাদগ্রস্ত কোমরে অদৃশ্য পায়ের লাথি খাইয়া চিৎকার করিয়া উঠিলেন, নিদারুণ ব্যাপার!
মুক্তকচ্ছ সদরালা উঠোনে বাহির হইয়া আসিলেন। শুনিতে পাইলেন গৃহিণী আর্তনাদ করিতেছে, আর মেরো না, আর মেরো না, ছেড়ে দাও গো, তোমার দুটি পায়ে পড়ি। কিন্তু পা কোথা? পা যে দেখা যায় না। প্রভুরাম চক্রবর্তীর হুঙ্কার শোনা গেল, শিগগির আমার মেয়েকে মিহিসারি পরিয়ে পঞ্চব্যঞ্জন দিয়ে ভাত খেতে দাও, তা না হলে কুরুক্ষেত্র কাণ্ড করব আমি। দিচ্ছি দিচ্ছি, আর মেরো না, এখনই দিচ্ছি, কোমরটা ভেঙে গেছে। গৃহিণী খোঁড়াইতে খোঁড়াইতে উঠিয়া বাহিরে গেলেন। বাহিরের বারান্দায় প্রণতিও ভয়ে ঠকঠক করিয়া কাঁপিতেছিল। গৃহিণী তাহাকে বলিলেন, আমার এই তাঁতের কাপড়টা তাড়াতাড়ি পরে এসো, চলো তোমাকে খেতে দিচ্ছি। ওফ, এ কি কাণ্ড! মিহি তাঁতের শাড়ি পরিয়া প্রণতি আহার করিল। সদরালা ও তাহার গৃহিণী রোহিণীবালা অতঃপর যাহা করিলেন তাহা হাস্যকর, কিন্তু ইহা না করিয়াও উপায় ছিল না। তাহারা উভয়ে গলবস্ত্র হইয়া ছাতের দিকে চাহিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, বেয়াই, আমাদের বড় খিদে পেয়েছে, এবার খাবো। আর কখনো তোমার মেয়ের অযত্ন আমরা করব না, আমাদের মাপ করো। শূন্য হইতে উত্তর আসিল, খাও, আর আমারও খাবার ব্যবস্থা করো। আমার ভাত বেড়ে তোমাদের তুলসী তলায় রেখে এসো, সেখান থেকেই আমি খেতে পারবো। গৃহিণী তাড়াতাড়ি এক থালা ভাত ও সব রকম তরকারি তুলসী তলায় সাজাইয়া দিলেন। ওই কটি ভাতে আমার কি হবে? আমি 1 সের চালের ভাত খাই। আর তো ভাত নেই, তাহলে চড়িয়ে দিই। দাও। কিছুক্ষণ পর 1 সের চালের ভাত ও তদোপযুক্ত তরি তরকারি তুলসী তলায় রাখা হইল। নিমেষের মধ্যে তাহা শূন্যে বিলীন হইয়া গেল। খালি থালা ও বাটিগুলি পড়িয়া রহিল কেবল। আহারান্তে প্রভুরাম চক্রবর্তী জ্ঞাপন করিলেন, আমি এখন এইখানে থাকবো ঠিক করেছি। নিয়মিত আমার খাবার জলখাবারের ব্যবস্থা করবেন। শুনিয়া সদরালা দম্পতির চক্ষু স্থির হইয়া গেল। কিংকর্তব্য বিমূঢ় হইয়া শেষে তাহারা তাহাদের বন্ধু কানা জিতু ভট্টাচার্যের শরণাপন্ন হইলেন। বাধ্য হইয়াই হইলেন। কথাটা বাহিরে প্রচার হোক, এই ইচ্ছা তাহাদের মোটেই ছিল না। কানা ভট্টাচার্য পরামর্শ দিলেন, ওঝা ডাকা হোক। একটি ভালো ওঝার ঠিকানা বলিয়া দিলেন তিনি। তাহার সহিত চুক্তি হইল, ভূত বিদায় করিতে পারিলে তাহাকে নগদ 50 টাকা এবং 1 জোড়া তাঁতের ধুতি দিতে হইবে। তাছাড়া 1 সের তেজপাতা চাই, তেজপাতাটা পোড়াইতে হইবে। তেজপাতা পোড়ার ধোঁয়ায় ভূত নাকি পালায়। নির্দিষ্ট দিনে ওঝা আসিয়া নিজের চতুর্দিকে সিঁদুর দিয়া একটা গণ্ডি দিল এবং তাহার মধ্যে বসিয়া তেজপাতা পোড়াইতে পোড়াইতে মন্ত্র পড়িতে লাগিল। ফল যাহা হইল তাহা অতি ভয়ঙ্কর। ওঝার নাকের উপর প্রভুরাম চক্রবর্তী একটি ঘুষি মারিলেন এবং তাহার টিকি ধরিয়া টানিতে টানিতে আনিয়া উঠানের উপর 1 আছাড় দিলেন। ওঝা উঠিয়াই চোঁচা দৌড় দিল, আর পিছু ফিরিয়া চাহিল না পর্যন্ত। পরদিন তাহার এক পত্র আসিল। উনি সামান্য ভূত নন, উনি দুর্ধর্ষ এক গুঁয়ে দানব। আমি উহাকে ঘাঁটাইতে পারিব না।
ক্ষমা করিবেন। পরদিন প্রভুরামের নতুন আদেশও জারি হইল। রোজ রোজ শাকপাতা খাওয়াচ্ছেন কেন? চালটাও খুব মোটা। আজ পেশোয়ারি চালের ভাত এবং মাংসের কোরমা খাওয়াবেন। কাল ভালো রুই মাছ কিনে আনবেন। সদরালা করজোড়ে উত্তর দিলেন, বেহাই, আমি বড় গরিব হয়ে পড়েছি। মাছ মাংস খাবার পয়সা নেই। যে চাল কিনছি তারই মন 37 টাকা। এর চেয়ে বেশি দাম দিয়ে চাল কি করে কিনব? ছেলেটি অসুস্থ হয়ে পড়েছে। ওসব কিছু শুনতে চাই না। স্ত্রীর গহনা বিক্রি করে ফেলুন। আমি যে 20,000 টাকা দিয়েছিলাম সে টাকা কোথা? তা দিয়ে কলকাতায় এক টুকরা জমি কিনেছি। বিক্রি করে ফেলুন জমি। মোট কথা, কাল থেকে ওই খাবার চাই। সত্যই সদরালা গৃহিণীর কিছু অলংকার বিক্রয় করিয়া ফেলিলেন। প্রভুরামের ফরমাস অনুযায়ী খাওয়া দাওয়া চলিতে লাগিল। মাছ মাংস পোলাও কালিয়া দই মিষ্টি ক্ষীর প্রভৃতি প্রচুর পরিমাণে সাজাইয়া তাহারা তুলসীতলায় প্রত্যহ প্রভুরামকে ভোগ দিতে লাগিলেন। বুঝিলেন, না দিলে তাহাদের জীবন সংশয়। দুর্ধর্ষ দানবের মায়া দয়া নাই। একদিন গভীর রাত্রে সকলে যখন গভীর নিদ্রামগ্ন, তখন প্রণতি বাহিরের ঘরে আসিয়া ছাদের দিকে চাহিয়া ডাকিল, বাবা। কে? তুমি আর আমাদের কষ্ট দিও না। তুমি এবার এদের রেহাই দাও। শ্বশুর শাশুড়ির কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তোর জন্যই তো এত সব করছি। ওরা তোকে যে অবস্থায় রেখেছিল, সেই অবস্থাতেই আমি সুখী ছিলাম বাবা। এই আমার অদৃষ্ট। তুমি আর কি করবে? এখন তুমি যা করছো তাতে আমি ভালো খেতে পাচ্ছি বটে, কিন্তু আমার মনে শান্তি নেই। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তুমি অমন করো না বাবা। তুই বলছিস আমি চলে যাব? তাই যাও বাবা। দুম করি একটা শব্দ হইল। ছাতের খানিকটা ফাটিয়া উড়িয়া গেল। প্রণতি সেই ফাঁক দিয়া দেখিতে পাইল আকাশের একটি উজ্জ্বল তারা তাহার দিকে চাহিয়া সকৌতুকে হাসিতেছে। শব্দ শুনিয়া সদরালা ও তাহার পত্নীও আলুথালু বেশে বাহির হইয়া আসিয়াছিলেন। কিসের শব্দ হলো বৌমা? বাবা চলে গেলেন। কি করে বুঝলে? ওই যে দেখুন না। নক্ষত্রটি তখনও সকৌতুকে হাসিতেছিল।